যাইটা ছিল না, মানে শুধু আমি অজ্ঞান টেন আমি আসতে আসতে নিয়ে চলে গেছিল বুঝছেন। তার সাথে তো শুনেছেন যে কি ঘটনা ঘটছে? শুনছি যে ও রুশ ছিল না। পরে এটা প্রকাশ পেল কখন যে এরকম হচ্ছে? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন রেশমা, কে এই রেশমা, যে আসিয়ার ধর্ষণের ফুল বর্ণনা দিয়েছেন। উনি কিভাবে এতটা জানতেন যা আগে কখনো আমরা শুনি নাই। তবে এই রেশমা এত কথা জানতেন, তবে কেন আগে বলেন নাই? এমন প্রশ্নের উত্তরে উনি জানিয়েছেন যে আমি ভয়ে বলি নাই। তাহলে রেশমাই কি আসল রহস্য জানে? কিভাবে ধর্ষণ, কিভাবে খুন হয়েছেন? এই চিল্লাচিল্লি করতেছে। এবার আমি দৌড়াইয়া গেছি, যার পরে দেখি কি মনির মাথায় পানি দিয়েছে, পানি দিয়ে এবার ভ্যান নিয়ে আসছে। ভ্যান নিয়ে এসে ভ্যানে উঠাইয়া বললো যে হুজুরির কাছে নেবো, তা বললে নিয়ে চলে গেল। তারপরে তো আর আমি যাইও নাই, বলতেও পারবো না। তো এই যে এটা তো মানে যে জিনিসটা হচ্ছে এটা তো হচ্ছে রাতে, তাই না? রাতে হলে ধরেন একজনের বাড়ি তার একজন গেট দেওয়া থাকে, রাত্রের খবর আর বলতে পারে না, বলতে পারে ওই কথাটা বলতে পারবো না। আর আমি সকালেও যদি জানতাম যে চিল্লাচ্ছে আমি আটা তুলতে যেতাম না। আমি আটা তুলে আইসে দেখি যে ওদের বাড়ি চিল্লাচিল্লি লোকজন ছিল। হ্যাঁ, মানে লোকজন বলতে বাইরের লোকজন না, ওই হামিদা ছিল আর যে এই বাড়ির লোকজন এসে মাথায় পানি দিচ্ছিল। আসিয়াকে দেখছেন তখন? আসিয়ার অবস্থা কি ছিল তখন? আসিয়ার অবস্থা ভালো ছিল না, যাইটা ছিল না, মানে শুধু আমি অজ্ঞান টেন আমি আসতে আসতে নিয়ে চলে গেছিল বুঝছেন। তার সাথে শুনেছেন যে কি ঘটনা ঘটছে? শুনছি যে ও রুশ ছিল না। পরে এটা প্রকাশ পেল কখন যে এরকম হচ্ছে যে হেটু শেখ যে এই কাজটা করলো? আমরা এটা বলতে পারবো না। হুজুরির কাছে নিয়ে গেছিল, হুজুরির কাছে যখন এখানে আইনের লোক আসছিল তখন আমরা জানাজানি করলাম, তার আগে আমরা কিচ্ছু জানি না। হেটু শেখের যে আরো ছেলেরা আছে, 2 ছেলে তো, তাই না? জি। এদের সম্পর্কে কেমন জানেন আপনারা? ভালো? ওদের আমরা কখনো খারাপ দেখি নাই, না। আমরা আমাদের সাথে এমনি সম্পর্ক উল্টা পাল্টা হয়েছে আমাদের। কিরকম শুনবেন, আমি মামি বলি উনারে, হিটুরে মামা বলি। তাহলে ওরা ভাই বলবি, ওরা আবার তা না বলে ওরা কাকি বলে। তা কাকি বললো আমাদের সাথে কোনোদিন একটু খারাপ ভাবেও কথা বলি নাই বা তাকায়ও কোনোদিন দেখি নাই। যা দেখি নাই সেটা বলতে পারবো না। হেটু শেখ সম্পর্কে একটু জানেন আপনারা? এই কথাটা আমি বলতে পারবো না। আমি এখানে আসছি 4-5 বছর, আমি এর মধ্যে আসে কিছু দেখি নাই, কারণ আমরা এখানে অনেকদিন আসিনি। জি জি জি। আর আসিয়ার বোনের এখানে বিয়ে হয়েছে কত বছর আগে? 4 মাস হয়েছে। মাত্র 4 মাস? জি। আচ্ছা আপা, ওই আপনার এই যে আসিয়া তো মানে এখানে আসছে, তার মানে ও আসছে, ওরে আমরা দেখছি সবাই, ওই মামাকে বাড়ির সবাই ওরে ভালো জানিছে, বা আমাদের বাড়িও আইছে, আমরাও। মেয়েটা কেমন ছিল? মেয়েটা ভালো ছিল, চঞ্চল প্রকৃতির ছিল। হ্যাঁ, মেয়েটা ভালো ছিল। মানুষ আপনি যত কথা বলবেন ও কোনো কারোর সাথে কোনো কথার উত্তর দেবে বা একটা কথা বলবে খালি হাসে। এর আগেও কি মেয়ে এখানে আসছে? হ্যাঁ, আসছে, আরো 2 বার না 3 বার আসছে। আচ্ছা। কিন্তু কখনো সে খারাপ ব্যবহার কারোর সাথে করে নাই। আর আমাদের বাড়ি একটু সে বেশি আসতো। মানে এই ঘটনার হওয়ার পিছনে কি কোনো কারণ আছে এরকম? এটা আমি বলতে পারবো না ভাইয়া, কারণ আমাদের মাঠে চাষ আছে, আমি সারাক্ষণ এই যে এখন ছেলে নিয়ে গ্যাস দিতে চলে যাবো। আচ্ছা আচ্ছা, এটা বলতে পারবো না। তো এই বাড়িতে হামলা হলো কখন? বাড়িতে হামলা হয়েছে বৃহস্পতিবারের দিন, আমি সেই দিনও বাড়ি ছিলাম। এটা এই ঘটনা ঘটছিল আগের বৃহস্পতিবারে। ও পরে 1 সপ্তাহ পর হয়েছে এটা? হ্যাঁ, আর এই বৃহস্পতিবারে যেই দিন এই ঘটনা ঘটেছে আমি সেই দিনও বাড়ি ছিলাম। তখন ছিলেন না? আচ্ছা। এখানে এটাও বলতে পারবো না, আমার মায়ের মিলাদ ছিল, সেইখানে আমি বাপার বাড়ি চলে গেছিলাম। হিটু শেখের মায়ের কি অবস্থা বর্তমানে? উনি কোথায়? উনি ওই যে রাস্তায় গাছতলা, ওই যে মাঝখানে একটু শুয়ে থাকতেছে। কোন জায়গায় কোথায় পাওয়া যাবে? কোথায় গেলে এখন কোথায় পাওয়া যাবে? এইটা তো ধরেন মানুষের কথা একদিক কাটা দিলাম, কোথায় যায় পাবো? নির্দিষ্ট কোনো ইয়ে নাই যে এদিকে থাকে? দুদিন কান্না করে প্রতিদিন, মানে রাত দিন 24 ঘন্টায় কান্না। মানে হিটু শেখের মা কেমন, মানুষ কেমন? খারাপ না, ভালো। সামনে রাখেন। খারাপ না, কি ভালো, ভালো মানুষ উনি। এমনি বললাম না, আমাদের সাথে যখনই যায় চলাফেরা করেছি যতদিন, আমরা খারাপ পাইনি। এমনি একটু যদি ধরেন আমার একটা অন্যায় হয়েছে, আমার রাগ করেছে, আবার আবু আমার এই কামটা করে দাও তো, করে দিছে। হ্যাঁ। আচ্ছা, আর হিটু শেখের যে স্ত্রী উনি কেমন? মামিও ভালো, মামিও খারাপ না। মানে আমাদের সাথে কখনো তো খারাপ ব্যবহার আমি যে কয়দিন আসছি আমি পাইনি। কিন্তু
এই যে পালাক্রমে যে গণধর্ষণের শিকার হয়েছে, যতদূর শুনলাম আমরা যে উনি একা না, একটা রিপোর্টে পাওয়া গেছে যে হেটু শেখ একা না, এর সাথে তার ছেলেরা বা অন্য কেউ জড়িত থাকতে পারে। এখন এই কিন্তু- কথাটা বলতে পারবো না কা। হুম, আমার মনির আব্বু সকালবেলা কাজে চলে যায়, আর ওই মাঠ দেখাশুনো করি আমি। আচ্ছা, আমি আচ্ছা। বাড়ির কাজে থাকি কম, রান্না বাড়া শেষ, ওই কাজেই ব্যস্ত থাকি। কিন্তু সেদিন তো বাসায় সবাই ছিল ওনারা, না, কেউ ছিল না? সবাই ছিল না, কারণ আমি যেটা ছিল না আমি সেটা হ্যাঁ, বলতে বলেন তো পারবো এটা। না। ওই ছোট ছেলেটা কাজে চলে গেছিল, আর মামি আমাদের মুসুরি তুলতে গেছিল। এই ঘটনার আরো আগের থেকে আমাদের মুসুরি না, তুলতেছিল। তুলতেছে সেটা তো দিনের বেলা, হ্যাঁ, আর এই দিনের ঘটনা বেলা। ঘটছে তো রাতে শুনলাম। ওইটা তো মানে সে কথা তো বললাম, রাতের কথা তো আর বলতে পারবো না, রাতে কারণ মানে হিটু শেখের স্ত্রী কই ছিল? বাড়িতেই থাকে। বাড়িতে থাকে, বাড়িতেই তাহলে থাকে। ওনার রাত তো হাজবেন্ড এই হয়তো ধরনের যার কাজ ভিতরে, ঘটছে। আর যখনকার কথা আর কি আমরা শুনেছি বুঝছেন, যে 2:30 বাজের ঘটনা, মানে আপনারাও শুনেছেন, জি, তো তখন তো আর কোথাও যাবে না। না, সেটাই তো। আর আপনারা কি ইসে জিজ্ঞেস করেন নাই, আসিয়ার বোনকে, আফিয়াকে জিজ্ঞেস করেন নাই প্রচুর যে জিজ্ঞেস এই করছি, সে আসিয়া ছিল কখনো কোথায়? মুখ খোলে নাই। মুখ খুলে নাই। সে কখনই মুখ খোলে নাই, শুধু আমি একা না, আমরা অনেক লোক জিজ্ঞেস করছি, সে কখনো মুখ খোলে নাই। আসিয়া তো রাতে নাকি এই আফিয়ার ওর কাছে শোয়া কাছেই ছিল, ছিল, হ্যাঁ। সেখান থেকে এই কাণ্ডটা কিভাবে ঘটলো? সে তো অবশ্যই কোনো রহস্য আছে নাকি? আছেই তো, কিন্তু ওর কাছে আমরা অনেক জিজ্ঞেস করছি যে কিভাবে কি হইলো। সে মুখ খুলে নাই। না, এর এই কারণটা মুখ কি? খুলছে সাংবাদিক আইসে যখন, তখন তখন ও তখন কি বলছে? তখন আমি ওই ভিতরে বিষয়টা সামনে গেছিলাম না, তখন আমি ভিতরে গেছিলাম না। ও আচ্ছা, আচ্ছা। এর আগে কোনো কথাই সে বলে নাই? না, যখন ও ওর আচ্ছা। বুনিরা হাসপাতালে নিয়ে গেল, ওর বাবা মারে ফোন করলাম, আমিই ফোন ও করেছিলাম। আপনি ফোন করছেন জি, এই আসিয়ার মাকে? ও ফোন করেছিল, হ্যাঁ। কান্দিছিল বলে আমি কথা বলেছি যে আপনি একটু তাড়াতাড়ি আসেন তো, এখানে আসিয়ার অবস্থা ভালো না। আসিয়ার মাকে ফোন দিয়েছেন জি, আপনি? ও আচ্ছা, আচ্ছা। আপনি তাহলে এই প্রথম নিউজটা জানান ওই না, পরিবারকে? প্রথম নিউজ ও ফোন দিছে, দিয়ে আর কি কথা বলতে মানে কান্না পারতেছেন। করতেছে। পরে আপনি হ্যাঁ, বলছেন আর কি? হ্যাঁ। তখন কি আসিয়ার অবস্থা খুব খারাপ ছিল না? তখন ওরা নিয়ে চলে গেছিল, তারপরে পরে আপনি ফোন দিয়ে কি বললেন? যা আপনি একটু এখানে আসেন, আসিয়ারে নিয়ে গেছে হাসপাতালে, তাড়াতাড়ি একটু আসেন। তো উনরা আবার আসার আগে আমি আর একবারও ফোন দিছিলাম। জি, দিলি বললো যে আমরা তো তোমাকে বাড়ির কাছে চলে আসি। পরে আমি বেরোয় দেখি কি নতুন রাস্তার ওইখানে, আসিয়ার মা আসছে। হ্যাঁ, ওর মা আর ওর আব্বু আসছিল। আচ্ছা, ওর আব্বু নাকি ইয়া মানে একটু হ্যাঁ, ওরকম ছিল, মাথা পাগল। সমস্যা হ্যাঁ, আগে থেকেই? হ্যাঁ। আয় হায়। তাহলে এই যে সেই আসিয়া তো লাস্ট পর্যন্ত মারাই গেল, আপনার কেমন লাগে? আপনি তো অনেক কিছু জানেন বা আপনি আপনার পাশে ছিল, ভালো এখন বলছেন। আমার জানা মতো আমি কি বলবো, আমি বলি যে যে অপরাধ করেছে তার সাজা তো হয়, তার সাজা হোক, এটা বলে। আর যারা করি নাই তাকে তার বিনা অপরাধে হ্যাঁ, পেছানোর কোনো দরকার দরকার নেই। নেই। এরপরে আমি আর কিছু বলতে পারবো না, বুঝছেন। জি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে। আমি দেখিনি তা বলতে পারবো না, যেটা সত্য কথা। জি, জি। আব্বু আসো। আপনার নামটা কি? দর্শক, রেশমার প্রত্যেকটা কথা শুনেছেন। এই কথার মাঝে আসলে কতটুক সত্যতা প্রমাণ হয় যে এই ঘটনাগুলো বর্ণনা করলেন নাকি সবই মিথ্যা, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে